যখন স্কুলে পড়তাম তখন মনে আছে যখন আমের সিজন হতো, গাছ থেকে আম কুড়ানোর পরে স্কুলের দরজার ফাঁকায় দিয়ে আম ফাটিয়ে খাওয়ার মজাটা যে কি। যারা এই এক্সপিরিয়েন্সগুলো করেছেন তারা অবশ্যই জানেন। সো অনেক অনেক বছর পরে, মানে একদমই স্কুল কলেজ ভার্সিটির গণ্ডি পেরিয়ে দেন আবার যখন কোনো পারপাসে আমাদের ফ্রেন্ড হয়ে যায়, তখন আমরা সবাই মিলে দেখেন কি করি। হঠাৎ করেই ক্লাসে বসে বান্ধবী বলছিল, বান্ধবী আজকে আম নিয়ে এসেছি, আমরা সবাই মিলে আমের ভর্তা করে খাবো। তখনও আসলে বুঝতে পারিনি যে এত এত প্রিপারেশন তাদের মধ্যে। আর আজকের আমের ভর্তাটা একটু অন্যরকম ভাবে তৈরি করা হয়েছে, যেটা সচরাচর আসলে আমি খাইনি। আমি জানি না আপনারা কেউ এইভাবে আম ভর্তা করে খেয়েছেন কিনা। দেখেন আমার বান্ধবীরা কত ট্যালেন্ট, মানে আম ভর্তা বানানোর জন্য এমন কোনো কিছু বাকি নাই যে তারা ব্যাগে করে নিয়ে আসে নাই। সো এইখানে দেখতে পাচ্ছেন আম গ্রেড করার জন্য গ্রেডার, দেন শুকনো মরিচ, লবণ, চিনি, সুন্দর বাটি, যা যা কিছু লাগে। ইভেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুধ, মানে গরুর দুধ। আমি কখনোই দুধ দিয়ে আমের ভর্তা করে খাইনি। এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে আমার জন্য। আপনারা কারা কারা দুধ দিয়ে আমের ভর্তা খেয়েছেন বা খান অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। দেন দেখেন এই যে আমার বান্ধবী এখানে সুন্দর করে আমগুলো ছিলে নিয়ে দেন গ্রেড করে নিচ্ছে। এদিকে সবাই একটু মজা করছিল, পাশাপাশি হচ্ছে আমার এক বান্ধবী এখানে টিকটক করছিল। আরো যারা ফ্রেন্ড সার্কেল আছে সবাই এখানে ওয়েট করছিল কখন আম ভর্তা হবে আর আমরা খাবো। আর এই ফাঁকে দিয়ে সবাই একটু মজা করছিলাম আমরা। যাই হোক, এই সময়গুলো আসলে কি একটা সময় পরে মেমোরিতে আসবে, আমরা দেখব, খুবই ভালো লাগবে। প্রত্যেকটা সময় বলে না যে বর্তমানটা অনেক বেশি সুন্দর থাকে, তাই না? এই যে বর্তমানটা আছে এটা অনেক বেশি সুন্দর, একটা সময় পরে আমরা এটা দেখবো আর আমাদের কাছে খুবই ভালো লাগবে। এদিকে বান্ধবী দেখছেন শুকনা মরিচ পুড়ে নিচ্ছে, মানে সব কিছু রেডি, মানে সব কিছুই রেডি। আমরা এখানে ছোট ছোট ভিডিও করে নিচ্ছিলাম, রিলস করে নিচ্ছিলাম, মানে যাই হোক একটু সময়টাকে এনজয় করার চেষ্টা করছি। বন্ধু বান্ধব যেখানে একসাথে থাকা হোক না কেন, ওই পরিবেশটা অন্যরকম হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে খুব সুন্দর একটা পরিবেশে চেয়ার টেবিলে বসে আছি। এটা কিন্তু একটা রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্টের ছোট একটা রুম আছে। আমরা প্রায় সময় হচ্ছে এখানে সবাই মিলে চা খাই। আর এখানে যারা আছে সবাই আমাদেরকে অলরেডি চিনে, সো আমাদেরকে কিছুই বলে না। আমরা খুব সুন্দরভাবে আড্ডা দিচ্ছিলাম, অনেক গল্প হচ্ছিল, দুষ্টামি ফাইজলামি করছিলাম। আর এদিকে যারা কাজ করছে তারা তো কাজের মধ্যেই আছে, তারা খুব সুন্দর করে আমের ভর্তাগুলো যত্ন সহকারে বানাচ্ছে। অনেকে আবার দুধ দেখে বলছিল যে আল্লাহ কেন এটা দিচ্ছেন, আমরা তো আসলে এটা দিয়ে খাই না। মূলত আমিও কখনো খাইনি, বাট তারপরও মনে হচ্ছিল যে না, যেহেতু ওরা খেতে পারে সো এটা অবশ্যই মজা হবে। যাই হোক দেখা যাক আসলেই কি মজা হয়েছিল কিনা। এই যে এখানে খুব সুন্দর করে এখন সবকিছু রেডি হয়ে গিয়েছে, শুকনা মরিচ, লবণ, চিনি, তারপর যেটা মেন সেটা হচ্ছে দুধ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছিল। আল্লাহ দেখেন সবটুকু দিয়ে ফেলেছে। অনেকে তো বলছিল যে না না এটা দিয়ে না কি জানি একটা অবস্থা হবে। যাই হোক আসলে আমের ভর্তাটা এত এত মজা হয়েছিল, বিশ্বাস করেন আমি কখনো এইভাবে খাইনি, বাট আসলে অনেক মজা হয়েছিল। সো যারা যারা এরকম ভাবে আম ভর্তা করে খান অবশ্যই জানাবেন। আর কারা কারা ফ্রেন্ডরা মিলে এরকম মজা করেন তারাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার মনে হয় সবাই ফ্রেন্ড সার্কেল একসাথে হলেই এরকম মজা আনন্দ হয়ে থাকে, তাই না? যাই হোক পরবর্তীতে আরো কোনো সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। আর এই যে আমরা আম ভর্তা খাচ্ছি, সো আপনারা কারা কারা এইভাবে আম ভর্তা খান অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন।